দেখবেন যে অনেক মেয়ে বিয়ের পরে একদম বেলাজা হয়ে যায়। বেলাজা বুঝেন? কাপড় একদিকে, ওড়না একদিকে, বুকের কাপড়। প্লিজ ডোন্ট মাইন্ড, ডোন্ট টেক ইট নেগেটিভলি। আমি জাস্ট বলতেছি বোঝাবার স্বার্থে মেয়েদেরকে, এটা আপনি করবেন। এতে করে কি হয়, দিন দিন আপনার স্বামীর আপনার প্রতি রুচি নষ্ট হয়। আর একটা পর্যায়ে গিয়ে যখন দেখে যে আমার বউ না আছে সৌন্দর্য, না আছে পরিপাটি, না আছে সুন্দর কোনো শাড়ি পরার গুণ, কিচ্ছু নাই, এতে করে কি হয়, একটা সার্টেন পিরিয়ড পরে সেই যুবক আর এক নারীর মাঝে সুখ খুঁজতে চায়। ঠিক কিনা বলেন? স্বামীর সামনে নিজেকে সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করেন আমার প্রিয় বোনেরা। আপনার স্বামীর টাকা পয়সা কম থাকতে পারে, আপনার স্বামী অসুন্দর হতে পারে, আপনার স্বামীর গাড়ি বাড়ি ম্যাল ইন্ডাস্ট্রি ব্যাংক ব্যালেন্স কম থাকতে পারে। আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, সে আপনার স্বামী। অন্যের স্বামীর কি আছে সেদিকে আপনি দেখবেন না, আপনার স্বামীর যা আছে তা নিয়ে সুখে থাকবেন। আপনার স্বামীর যদি ছোট্ট কিছু থাকে সেটা নিয়ে যদি আপনি সুখে শান্তিতে থাকেন, তাহলে আপনার ফ্যামিলি, আপনার পারিবারিক জীবনটা সবচেয়ে বেশি সুখের হবে। আর যদি আপনি হাই হতাশ করেন, আর যদি আপনার চাহিদা যদি বেড়ে যায়, আপনার সংসার জীবনে কখনো সুখ শান্তি সমৃদ্ধি আশা করতে পারবেন না। মানুষের সৌন্দর্যটা সবসময় থাকে না। এই যে যুবক অবস্থায় আমাদের কি সুন্দর চামড়া, কি সুন্দর দেহ, বয়স যখন 70-80 হবে এরকম থাকবে? কথা বলেন না। এই কালো দাড়িগুলো সাদা হয়ে যাবে, বয়সের ভারে মিজানুর রহমান আজহারী নুজ্জ হয়ে যাবে, লাঠি লাগবে তখন। তখন স্টেজে উঠবে, হায়াতে বাসায় থাকলে লাঠি নিয়ে উঠতে হবে। কথা কর। আপনি যত বড় পীর হন, যত বড় আউলিয়া হন, কুতুব হন, মাজার শরীফের পীর হন, বাপ্পা যদি আপনার উপর নারাজ হয়ে যায়, খোদার কসম কোন পীর জান্নাত যেতে পারবে না যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? আল্লাহর সন্তুষ্টি হচ্ছে আব্বা আম্মার সন্তুষ্টির ভিতরে, আল্লাহর অসন্তুষ্টি হচ্ছে আব্বা আম্মার অসন্তুষ্টির ভিতরে। যার আব্বা আম্মা রাজি, হাদিস বলছে তার উপরে আল্লাহ নিজেই রাজি। সুবহানাল্লাহ পড়েন। আমরা আসলে অতীতকে বয়ে বেড়াই, অতীতকে ভুলতে চাই না। কোন বছর কে আমারে মারছিল ওইটারে মনে রাখছি, কোন 20 বছর আগে আমারে অপমান করছিল মনে রাখছি, তোরেও আমি অপমান করুম, তুই আমারে মারছিলি তোরেও মারুম, মনে রাখিস, দেখাই দিমু। তো এই যে এই দেখেন, খেয়াল করে দেখেন, 20 বছর আগে কোথায় আমার অপমান করছিল ওইটা আমি ভুলি নাই, মনে রাখা দিছি। তার মানে 20 বছর ধরে এটা জ্বলতেছে। এদিকে ক্ষতি কি আমার না অন্য কারো? এগুলো ভিতরে জ্বলে, প্রতিহিংসার আগুন আপনারে জ্বালিয়ে দিবে, প্রতিশোধ নেয়ার আগুন দিনকে দিন আপনারে জ্বালায়। আপনি যদি একদিন ওরে অপমান করেন, মারেন, ও একদিন জ্বলবে, মরবে, কিন্তু প্রতিদিন আপনি জ্বলবেন। চিল্লা এখন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিন। জুলুম শুধু আমাদের জন্যই হারাম না, আল্লাহর জন্য হারাম। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি জুলুমকে আমি আল্লাহ নিজের উপরে হারাম করেছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং এই জুলুমকে তোমাদের উপর হারাম করেছি। ফালা তাযালামু, তোমরা একে অপরের উপর জুলুম করো না। জুলুম শুধু আমাদের উপরই হারাম না, আল্লাহ নিজের উপরও হারাম করেছেন। তাহলে জুলুমের সাথে কি মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে? পারে না। এবং আল্লাহ তাআলা কখনো কোনো বান্দার উপর জুলুম করেন না। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, তিনি তার বান্দার উপর জুলুম করেন না। কোনোভাবেই যেন জুলুম না হয়ে যায়, এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন মাওয়াজিনাল কিসত, ন্যায়ের মানদণ্ড তিনি প্রতিষ্ঠা করবেন, যাতে একটু ভুল না হয়ে যায়, জুলুম না হয়ে যায়। আমরা মাঝে মাঝে দোকান থেকে বস্তায় বস্তায় চাল নিয়ে আসি না, চাল দেখা যাবে যে 1 মণ চাল হয়তো সামান্য একটু কম হইতে পারে, সামান্য একটু বেশিও হইতে পারে, এরকম হয় না? দেখবেন যে দিছে 10 কেজি, বাসায় এসে দেখবেন যে 10 কেজির চেয়ে একটু বেশি, একটু সামান্য বেশি কয়েক গ্রাম, অথবা 10 কেজির চেয়ে সামান্য কয়েক গ্রাম কম, এরকম হয়ে যায় না? মানুষ তো আমরা, কি বলেন? কিন্তু আল্লাহর নিক্তি পাল্লায়, মিজানের পাল্লায় এরকম হবে নাকি? হবে? আল্লাহ বলে না, মাওয়াজিনাল কিসত, ন্যায়ের মানদণ্ড সেটা।